দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, সে সমাজের মানুষ কিন্তু তাকে যথেষ্ট রেসপেক্ট করেছে, সম্মান দিয়েছে। দিয়েছে না বলেন? দিয়েছে। তারা আল আমিন আস-সাদিক উপহার দিয়েছিল রাসূলকে, এই উপাধিটাও দিয়েছিল তারা। তাদের সমাজের কোনো বিশৃঙ্খলা গন্ডগোল মিটাবার জন্য সালিশ মানত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পারবে, এটা বিবাদটা মীমাংসা করবে, এত ইজ্জত সম্মান করলো। অথচ আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন নবুয়তের কাজটা করতে গেলেন, তখন যারা ওই উপাধি দিয়েছিল তারা বাধা দিয়েছে নাকি দেয়নি বলেন? শুধু কি বাধা, তার জীবন নাশের হুমকি পর্যন্ত তারা দিয়েছে। শুধু হুমকি না, তাকে হত্যা করার জন্য সর্বোচ্চ পর্যায়ে, দারুন নদওয়া ছিল তাদের ওই সময়কার সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের জায়গা, সেই জায়গায় সিদ্ধান্ত নিয়ে তারা বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভ করে মদিনার পথে নিয়ে চলে গেলেন। হত্যা তারা রাসূলকে করতে পারেনি, কিন্তু হত্যার সিদ্ধান্ত তারা নিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল যদি তাদের সাথে কম্প্রোমাইজ করে থাকতেন, তাহলে কি এরকম বিপদ সংকুল পরিস্থিতির সম্মুখীন রাসূলের হওয়া লাগতো নাকি বলেন?